একটা গল্প দিয়ে শুরু করি। সাল 1995। নক্ষত্রের রাত শুটিং সেটে সবাই শুটিং করছে। এমন সময় খবর এলো আমাদের সুমি কয়সার আপু মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই খুশি আর দেখে কে? এই সংবাদ ছড়িয়ে পড়লো চারপাশে। সুমি আপার বান্ধবীরা শুটিং সেটে কেক নিয়ে হাজির। হুমায়ুন আহমেদ স্যার ঘটনাটি শুনলেন এবং তৎক্ষণাৎ তিনিও আরেক কেক নিয়ে হাজির হলেন শুটিং সেটে। জাবল কেক নিয়ে শুটিং সেটে চললো অফুরন্ত উৎসব আর আনন্দ উদ্দীপনা। একটা সময় ছিল না যখন সন্ধ্যা নামলেই আমরা সবাই টিভি সেটের সামনে বসে অপেক্ষা করতাম আমাদের প্রিয় ধারাবাহিক নাটকগুলো দেখার জন্য। হুমায়ুন আহমেদের নাটকগুলো ছিল তখনকার বিনোদনের অন্যতম উৎস আমাদের কাছে। আর সেই বিনোদনেরই একটি ধারাবাহিক নাটক নক্ষত্রের রাত। আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে যে হুমায়ুন আহমেদের দেখা সবচেয়ে ফেভারিট ধারাবাহিক কোনটি, আমি এক সেকেন্ডও চিন্তা না করে সবার প্রথমে বলবো নক্ষত্রের রাত। এই ধারাবাহিকটির মধ্যে কোনো মারামারি কাটাকাটি কিংবা নায়ক নায়িকার অফুরন্ত ভালোবাসার এমন কোনো কেমিস্ট্রি নেই, কিন্তু এই নাটকের মধ্যে রয়েছে একটি মধ্যবিত্ত পরিবারের হাসি কান্না আনন্দ বেদনার গল্প। এই গল্প আজও আমাদের হাসায় কিংবা কিছু কিছু ঘটনা আজও আমাদের দাঁড়ায়। আজকে আমি সিনে মশাই থেকে লোকমান আপনাদের সেই গল্পটি তুলে ধরার চেষ্টা করব। আর বরাবরের মতোই থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর কমেন্টসে জানিয়ে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। কুইজের নির্দেশিকা ক্যাপশনে দিয়ে দেওয়া রয়েছে, অবশ্যই পড়ে নেবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। হুমায়ুন আহমেদের নাটকগুলোর মধ্যে একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করেছেন? হুমায়ুন আহমেদের নাটকের গল্পগুলো যতটা অসাধারণ, তার চেয়ে অসাধারণ হয় চরিত্রগুলো। তিনি নিজ হাতে এক একটা চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, যেটা দেখলে আমাদের মনে হয় যেন এই মানুষটি তৈরি হয়েছে, জন্মই হয়েছে শুধুমাত্র এই চরিত্রটি করার জন্য। এই নাটকে মনীষা এমন একটি চরিত্র, যে চরিত্র অভিনয় করেছেন সুমি কায়সার। একটি শান্ত স্বভাবের মেয়ে, তার মনে অনেক রকম কষ্ট ভরা। এই মনীষা যখন আমাদের টিভি স্ক্রিনে আমাদের নাটকের মধ্যে আসতো, তখন তার জন্য যেমন একটা আবেগ আপ্লুত ভালোবাসা আমাদের ফুটে উঠতো, তেমনি তার বুদ্ধিমত্তার কাছে আমরা হার মানতাম। আমি তো আমার জন্মের পর থেকেই আবুল হায়াতকে সবসময় বাবা চরিত্রে অভিনয় করতে দেখেছি। পৃথিবীতে নাটকের ক্ষেত্রে যদি বলা হয় শ্রেষ্ঠ বাবা কোনটি, আমার কাছে যদি সেই পুরস্কার থাকতো, তাহলে আমি অবশ্যই আবুল হায়াতকে নাটক চরিত্রে শ্রেষ্ঠ বাবার চরিত্রের জন্য এই পুরস্কারটি তার হাতে তুলে দিতাম। এই নাটকে একজন সৎ চরিত্রবান, একজন বুদ্ধিমান এবং মানবিকতায় ভরা মন একটা বাবা আমাদের এই সমাজে আসলেই খুব বেশি প্রয়োজন। এরকম একজন বাবা আসলেই আমাদের সবার জীবনে খুব দরকার। এই নাটকে অন্যতম একটা ভ্যাগাবন চরিত্র হচ্ছে মবিন চরিত্রটি, যেটা করেছেন জাহিদ হাসান। হুমায়ুন আহমেদ একবার তার একটা ইন্টারভিউতে বলেছিলেন এই মবিন চরিত্রটি কিন্তু তার নিজের চরিত্রের একটা রিফ্লেকশন। উনি যখন মেসে থাকতেন তখন ঠিক এরকমই, উনি সকালে পেট ভরে খেয়ে হুড়ুহুড়ু করে পার্কে চলে যেতেন বেকার জীবন উপভোগ করার জন্য। আর সেই রিফ্লেকশনে উনি মবিন চরিত্রটি এই গল্পের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই গল্পের প্রতিটা চরিত্র এত সুন্দরভাবে এই নাটকে উপস্থাপিত হয়েছে যে আপনি আমরা যদি এই নাটকটি ভালো করে না দেখি, তাহলে কখনোই চিন্তা করতে পারবো না। এই নাটকে একটা প্রধান চরিত্র রয়েছে হাসান সাহেব। এই হাসান সাহেব, আসাদুজ্জামান নূর বা বাকের ভাই, এই চরিত্রগুলো আমাদের কাছে আজও জীবন্ত। আসাদুজ্জামান নূরের এই নাটকে এন্ট্রি এবং এই নাটকে তার ডায়লগ ডেলিভারি আমার কাছে মনে হয় আজও জীবন্ত হয়ে আছে। এই চরিত্রের মধ্যে দুলাভাই চরিত্রটি সবচেয়ে মজার এবং হাস্যরসে ভরপুর, এবং সেই সময় আব্দুল কাদের ছাড়া এই চরিত্রটি কখনোই সম্ভব হতো না। এই চরিত্রে আব্দুল কাদের সাহেব এত সুন্দর করে বাংলার সাথে ইংলিশের একটা সামঞ্জস্য ডেলিভারি দিয়েছেন, যেটা শুনলে বা দেখলে আমরা এখনো স্ক্রিনে হেসে উঠি, আমাদের হাসি পায়। আমরা তার ডায়লগ গুলো শুনলে আমরা এখনো মনে হয় যে ডায়লগ গুলো পুরোপুরি আমাদের চোখের সামনে ঘটছে। অথচ হুমায়ুন আহমেদ সাহেব তার স্ক্রিপ্টের মধ্যে এত পরিমাণে বাংলার সাথে ইংলিশ কিন্তু উনি রাখেননি। একবার এক ইন্টারভিউতে আব্দুল কাদের বলেছিলেন
যে চরিত্রের প্রয়োজনে ইনস্ট্যান্ট তিনি এই ইংলিশ ডায়লগগুলো ডেলিভারি করেছেন। এবার আসি নাটকের কিছু ফ্যাক্টে। আপনারা হয়তো অনেকে ভালো করে খেয়াল করেননি, এই নাটকে মেহের আফরোজ শাওনের অভিষেক হয়েছিল। হুমায়ুন আহমেদের এই নাটকটির মাধ্যমেই তার হাতে খড়ি। শাওন এই নাটকে খুব বড় কোনো চরিত্র উপস্থাপন না করলেও সে যে জায়গায় অভিনয়গুলো করেছে তার অভিনয় ছিল ন্যাচারাল এবং খুবই সাবলীল। হুমায়ুন আহমেদের এই নাটকটি, ইনডোর নাটকটি সম্পূর্ণরূপে শুটিং করা হয়েছিল তার এলিফ্যান্ট রোডের বাসায় এবং দক্ষিণ হাওয়া অ্যাপার্টমেন্টে। তিনি নিজ হাতে তার বাবুর্চিদের তত্ত্বাবধানে এই নাটকের শুটিং সেটে সম্পূর্ণ খাবারের আয়োজন করতেন। প্রতি বেলায় বাসার রান্নায় খাওয়ানো হতো এই শুটিং সেটের প্রতিটা চরিত্রকে। আবুল হায়াত একবার তার এক ইন্টারভিউতে বলেছিলেন, আমরা যখন অভিনয় করছিলাম তখন আমাদের মনে হচ্ছিল না আমরা কোনো শুটিং স্পটে আছি, আমাদের মনে হচ্ছিল আমরা কোনো বড়লোক বন্ধুর বাসায় পিকনিক করতে এসেছি। এখন আসি কুইজ টাইমে। আমাদের আজকের কুইজ, এই ধারাবাহিক নাটকে হাসান সাহেব চরিত্রটি অভিনয় করেছেন কোন গুণী অভিনেতা? কমেন্টস আপনার উত্তর জানান। আর এই কুইজের নির্দেশিকা পড়তে ভিডিওর ক্যাপশনে ক্লিক করুন। তো আর দেরি কেন, ছটপট কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। নাটকে ৩০ বছর পেরিয়ে গেছে, আজও এই নাটকটি আপনাদের মনে গেঁথে থাকবে যদি আপনারা নাটকটি ভালোভাবে দেখে নেন। হাইলি রিকমেন্ড রইল, অবশ্যই নাটকটি দেখবেন। নাটকটি দেখে আপনাদের এই যুগে হয়তোবা একটু স্লো মনে হতে পারে, কিন্তু আপনারা যারা গল্প ভালোবাসেন, সেই সময়কার মধ্যবিত্তের জীবন চরিত্র, তাদের হাসি কান্না ঠাট্টা রং তামাশা ভালোবাসা যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই নাটকটি আপনার মনে একটি দাগ কেটে রাখবে। তাহলে আর দেরি কেন, এখনই ইউটিউবে সার্চ করে নাটকটি দেখে নিন। আর আমি লোকমান সিনেমাশাই থেকে বিদায় নেই, ফিরে আসবো পরবর্তী কোনো নাটক অথবা সিনেমা রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।